তো কে ম্যাপে আমরা ফার্স্টের কাজটা আমাদের 7 সেগমেন্ট ডিসপ্লের জন্য আমার টেবিলটা আমার ক্রিয়েট করা। তো টেবিলটা আমি কিভাবে ক্রিয়েট করতে পারি? 7 সেগমেন্ট ডিসপ্লে। সো এখানে বুঝতে পারতেছি আমার কি থাকে, 7টা সেগমেন্ট থাকে, যেটা কি 1 2 3 4 5 6 7। এইটাকে বলে কি 7 সেগমেন্ট ডিসপ্লে। এই ডিসপ্লেটা ইউজ করে কি আমরা 1 থেকে শুরু করে 9 পর্যন্ত, আবার কি হেক্সাডেসিমালের ভ্যালু এ থেকে শুরু করে এফ, সবই কি আমরা পাই না এটা ইউজ করে? দেখেন তো, 1-এর জন্য আমার কাকে কাকে অন করতে হবে? শুধুমাত্র এইটাকে অ্যান্ড এইটাকে অন করতে হবে, তাহলে আমি কি পাবো? এই 1 পাবো, তাই না? সিমিলারলি 2 এর জন্য কি এইটা 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 এইটা, তাই না? দেখেন তো, এইটা করলে 1 2 3 4 5। সিমিলারলি 3 কি 1 2 3 4 5। বুঝতে পারতেছি জিনিসটা? তাহলে এই 7টা সেগমেন্ট দিয়ে আমি কি করতে পারতেছি? আমার সকল ধরনের নাম্বারকে আমি কি জেনারেট করতে পারতেছি ডিসপ্লেতে। ইভেন কি আমার হেক্সাডেসিমাল নাম্বারগুলোকে আমার কি ডিসপ্লেতে ডিসপ্লে করতে পারতেছি, তাই না? এ কে যদি করতে হয় কি কি করতে হয় বলেন তো? 1 2 3 4 5 6, তাই না? এটা হচ্ছে আমার এ। সিমিলারলি বি কি সবগুলা, তারপর সি কি, এইটা হচ্ছে আমার সি। আমরা কি বুঝতে পারতেছি জিনিসটা কিভাবে কাজ করে? তাহলে এইটা হচ্ছে আমার কি 7 সেগমেন্ট ডিসপ্লে, যেটার মাধ্যমে আমরা কি 1 থেকে 9 এবং আমরা যে কোনো হেক্সাডেসিমাল ভ্যালুও কি আমরা ডিসপ্লে করতে পারি। এখন এটা কিভাবে আমরা টেবিলে করব একটু দেখি। তো ফার্স্টের কাজটা কি আমাদের? আমার ডিসপ্লের এক একটা নাম দেওয়া, এক একটা যে আমার ডিসপ্লের যে এক একটা লেগ আছে, তাই না? এক একটা কি এন্ড আছে, 7টা টোটাল এন্ড আমার। তাহলে এইটার নাম কি? আমরা এ, বি, সি, ডি, ই, এফ, আর এইটা হচ্ছে মধ্যেরটা হচ্ছে জি। তাহলে এইটার কি একটা ফিক্স নাম, যেটা কি এখান থেকে আমি এ শুরু করি, এই যে এইটার এই এন্ডের নামটা কি হচ্ছে আমার এ, দেন বি সি ডি ই এফ জি। এটাই হচ্ছে আমার কি 7 সেগমেন্ট ডিসপ্লের এক একটা 7টা স্টিকের 7 ধরনের নাম। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এখন আমার কি ডিসপ্লে ইনপুট থাকবে একটা এন্ড, আর কি আউটপুট থাকবে তার আরেকটা এন্ডে, তাই না? ইনপুট কার জন্য আউটপুট কি কি হবে সেটা আমরা একটু দেখি। ইনপুট আমার কি কি হইতে পারে বলেন তো? কি বললাম মাত্র 0 থেকে 9 এবং এ থেকে এফ। এখন আমাকে বলেন এর ভ্যালু কি? ডেসিমাল ভ্যালু আসলে এ মানে কি 10 না? সিমিলারলি বি মানে কি 11। তাহলে আমার ইনপুট আসলে আমার যদি 0 থেকে শুরু করে এফ পর্যন্ত যেতে হয়, তাই না? এফ মানে কি আমার 15। 15 মানে কি 0 থেকে 15 পর্যন্ত যাওয়ার জন্য আমার কয় বিট লাগবে বলেন তো? কয় বিট লাগে? 16 বিট লাগে না? 0 থেকে শুরু করে 15 কি আমার 16 বিট। 16 বিটের জন্য আমার মানে 16টা ডিজিট, যেহেতু 16টা ডিজিটের জন্য আমার কয় বিট লাগতেছে? 4 বিট লাগতেছে। কারণ কি আমি জানি 2 to the power 4 ইজ ইকাল টু কি 16। আমার যেহেতু টোটাল 16টা ইনপুট ডিসপ্লে করতে হবে, তাহলে আমার টোটাল কত বিট লাগবে তার জন্য? 4 বিট লাগবে, তাই না? 2 to the power 4, যার মানে কি 16। তাহলে আমার এটা যদি আমার ডেসিমাল ভ্যালুগুলা এখানে লিখি, তাও কিভাবে লিখবো? 0 1 2 3 4 5 6 7 8 9 এ বি সি ডি, আর তো জায়গা দেখে নিচে যাই একটু, ই অ্যান্ড এফ। এই হচ্ছে আমার কি 16টা ইনপুট। 16টা ইনপুটের ডেসিমাল ভ্যালু আর কি। তাহলে ইনপুট আমার কি কি হবে? এই জিরোর করেসপন্ডিং কি কি ইনপুট হয়? যেহেতু আমার কি 4 ডিজিট লাগবে, 16টা 4 বিট লাগবে আমার 16টা ডিজিট কি রিপ্রেজেন্ট করতে। তাহলে 0 মানে কি আমার 0000। সিমিলারলি 1 মানে 0001। 2 মানে হচ্ছে কি আমার, এভাবে তো প্রত্যেকটা এরকম সম্ভব না, আমি পাশাপাশি লিখে যাই। 0010, তারপরে 0011, 0100, 0101, 0110, তারপর 0111, 1000, 1001, তারপর কি 1010, 1011, 1100, 1101,
1110 লাস্টে 1111, এটাই কি আমার এই টোটাল 16টা ইনপুট, তাই না? আমার 16টা ডিজিটের জন্য আমার 16টা ইনপুট হয়। আমরা কি বুঝতে পারছি এইটুকু ইনপুট নেওয়াটা? ইনপুট নেওয়াটা আমরা বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো এখন আমার কি করতে হবে? আমার এই কোরেসপন্ডিং ইনপুটের জন্য আমার কোন কোন আউটপুটটা জ্বলবে সেটা আমার ডিসাইড করতে হবে, তাই না? তাহলে এটা আমি কিভাবে ডিসাইড করতে পারি? দেখি আমি একটু, এটা একটু লিখি। আচ্ছা, তো আমার আউটপুটে কি কি আসছে বলেন তো? এই যে এইগুলাই আমার আউটপুটের অংশ না? এ থেকে শুরু করে জি পর্যন্ত, তাহলে আমার আউটপুটগুলো কি? এ বি সি ডি ই এফ জি, তাই না? তাহলে আউটপুটগুলো আমি এখানে লিখে ফেলা একটু, এ বি সি ডি ই এফ জি, যেগুলা হচ্ছে আমার কি, এগুলা আউটপুট। আমরা কি বুঝতে পারছি এইটুকু? এইটুকু হচ্ছে আমার কি, এইটুকু হচ্ছে আমার আউটপুট। এ থেকে জি পর্যন্ত হচ্ছে আউটপুট। তো আমার জিরো লেখার জন্য আমার কাকে কাকে অন করতে হবে বলেন তো আমাকে কেউ? জিরোর জন্য আমার কোন কোন স্টিক অন রাখতে হবে? কি, এইটা, 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 এফ এরকম বি না? সি। তাহলে এ বি সি ডি ই এফ, এই ছয়টাই কি আমার অন রাখতে হবে না জিরোর জন্য? আমরা কি বুঝতে পারতেছি? জি তাহলে স্যার। কি, জিরো লেখার জন্য আমার কি, এ থেকে শুরু করে এফ পর্যন্ত সবগুলো আমার অন রাখতে হয়, আর জি কে কি করতে হয়? অফ রাখতে হয়। আমরা কি বুঝছি? সিমিলারলি জি স্যার। ওয়ানের জন্য আমার কাকে কাকে অন রাখতে হবে? এটা তো আমার জিরোর জন্য। ওয়ানের জন্য কাকে? বি আর সি। বি আর সি, এই তো বুঝতে পারতেছি, তাই না? তাহলে বি আর সি কে আমি অন রেখে বাকিগুলোকে কি করব? অফ করে দিব। ঠিক আছে? তারপর কি আমার টু এর জন্য আমি দেখতেছি এ বি জি ই ডি, তাই না? এ বি, তারপর কি জি ই, আর হচ্ছে ডি, এই পাঁচটা ডিজিট অন, আর বাকিগুলো কি আমার অফ, এইটা। তারপর কি আমার থ্রি এর জন্য আমরা যদি দেখি, থ্রিটার জন্য এ বি জি সি ডি, তাই না? দেখেন তো, এ বি জি সি ডি, বুঝতে পারছি জিনিসটা? এ বি জি সি ডি, আর বাকিগুলো তাহলে কি জিরো। আমরা কি বুঝতে পারতেছি কিভাবে এটা করতেছি? টাইম টেবিল, হুম, টেবিলটা, ট্রুথ টেবিলটা কি কিভাবে করতেছি আমরা কি বুঝতে পারতেছি? জি স্যার, বুঝতে পারতেছি। আচ্ছা, তাহলে আমাকে বলেন কেউ ফোর এর জন্য কি করব? এফ এ সি বি সি শুধু অন হবে। বি সি। আচ্ছা, ফোর এর জন্য হচ্ছে এফ জি বি সি, তাই না? এই যে এটা এফ, এটা জি, এটা বি, এটা সি, তাহলে আমি কি ফোর পাবো। তাহলে হচ্ছে আমার এফ হচ্ছে, জি হচ্ছে, বি হচ্ছে, অ্যান্ড সি হচ্ছে, বাকিগুলো আমার কি তাহলে জিরো পাচ্ছি। সিমিলারলি ফাইভের জন্য আমার কি করতে হবে? এই কয়টা আমার কি অন রাখতে হবে? তাহলে এই কয়টা অন মানে কি, এটা আমার এ, এটা আমার এফ, এটা আমার জি, এটা আমার সি, এটা আমার ডি। তাহলে এ, তারপর এফ, এফ কোথায়? এফ এখানে, জি, জি হচ্ছে এখানে, সি আর ডি, তাহলে সি অ্যান্ড ডি, তাহলে বাকিগুলা জিরো। তারপর সিক্সের জন্য, সিক্সের জন্য কি এই, এইটা, তাই না জিনিসটা? এ, তাহলে এটা এফ ও আছে অন, ইও আছে অন, ডি, সি, জি, তাই না? বি বাদে সবগুলা কি অন, তার মানে বি বাদে সব অন, জিরো, বাকিগুলা কি অন অন অন। আমরা কি বুঝতে পারছি? তারপর দেখি আমরা সিক্স এর জন্য আমরা করলাম, তারপর সেভেন এর জন্য আমার কি আসে? এইটা, 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 তাই না? এইটা হচ্ছে আমার সেভেন, তাহলে এ বি সি, তাহলে এ বি সি, বাকিগুলা জিরো 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 জিরো। তারপর এইটার জন্য, এইটার জন্য কি আমার সবগুলোই অন না? দেখেন তো, এটাই কি আমার এইট না? সবগুলোই অন, তার মানে কি আমার এইটা হচ্ছে সবগুলাতেই আমার ডিসপ্লে অন রাখতে হবে এইটটা ডিসপ্লে করার জন্য। আমরা কি বুঝতে পারতেছি? স্যার আমরা বুঝতে জি পারতেছি স্যার। তো? হ্যাঁ। আচ্ছা, তাইলে এখন আমরা
8 গেল, তারপর 9 দেখি। 9-এ আমার জন্য কি কি অন রাখতে হচ্ছে? এইটা, এই যে শুধু এইটা ই বাদে সবগুলাই অন রাখি, শুধুমাত্র কাকে অন রাখি না? ই বাদে সবগুলাকে অন, তাই না? এই ইটা বাদে আমি সবগুলাকে অন রাখতেছি। তাহলে 9-এর ক্ষেত্রে কি এ বি সি ডি সব অন, শুধুমাত্র ই অন না। বুঝতে পারছি? তারপর কি আসতেছে 10-এর বেলা, কারণ আমরা কি জানি 10 মানেই এ না হেক্সাডেসিমালে। তাহলে 10 মানেই যদি এ হয়, তাহলে আমার এটা মানে কি শুধু ডি বাদে এ, তাই না? শুধুমাত্র ডি বাদে, এই তো বুঝছেন। তাহলে ডি বাদে, তাহলে 1 এ বি সিটাও দিলাম, ডিটা বাদ দিলাম, তারপর কি এইটা। বিতে আবার সিমিলার, বিতে কি সবগুলাই অন, তাই না? এইটার মতো অবস্থা। বিও তো আমরা এভাবেই প্রকাশ করি, সবগুলা অন রেখে। সিটা কি হচ্ছে? সি হচ্ছে আমার এই দুইটা, এটা কিন্তু দুইটা না, আমি একসাথে লিখছি। তো কি এ এফ ই আর ডি, তাহলে এ, এটা কি বিটা অফ, ইটা সিটা অফ আছে, এফ আছে, তাই না? ডিটা অন আছে, ইটা অন আছে, এফটা অন আছে, আবার জি হচ্ছে অফ। তারপর ডি এর জন্য দেখি আমরা যদি এইটা, ডিটা কি জিরোর মতো অনেকটা, তাই না? জিরো আর ডি তো একই রকম লিখি, তাহলে জিরোতে কি হচ্ছিল? জিটা বাদ দিয়ে সবগুলা, তাই না? তাহলে ডিতেও কি জিটা বাদ দিয়ে সবগুলা। আমরা কি বুঝতে পারতেছি? তারপর ই, জি স্যার। ইটা কিভাবে লিখি? এইভাবে, তাই না? তাহলে এটা কি? এটা এ, এটা এফ, এটা হচ্ছে আমার জি, এটা ই, এটা ডি। তাহলে এ এফ জি, ইতে দিছি, এফও দিই নাই, তাহলে এ এফ জি ই আর ডি, ডি হচ্ছে এইখানে, তাহলে এই দুইটা হচ্ছে অফ। তারপর আছে কি এফ বাকি। এফ এর জন্য আমার কি করতে হয়? 1 2 3 4, তার মানে এ এফ জি ই, এ এফ জি ই। বুঝতে পারছি? আর বাকিগুলা অফ। তাহলে আমরা কি ট্রুথ টেবিলটা পেলাম না ফুল কনস্ট্রাক্ট করতে? পারবো এই ট্রুথ টেবিলটা ফুল কনস্ট্রাক্ট করতে আমরা? জি স্যার পারবো। আচ্ছা, এখন আমার কি করতে স্যার আমি হবে? একটু হ্যাঁ, কেউ কিছু বললেন? স্যার আমি একটু লেটে জয়েন করছি তো, মানে এটার নামটা কি যদি একটু বলতেন। এটার নামটা হচ্ছে 7 সেগমেন্ট ডিসপ্লে। 7 সেগমেন্ট ডিসপ্লে। 7 সেগমেন্টটা কেন বলা হয়? ও এখানে 7টা সেগমেন্ট আছে, তাই না? দেখেন 7টা স্টিক বা সেগমেন্ট আছে, দেখেন এখানে এই যে 1 2 3 4 5 6 7, তাহলে আমার কি টোটাল 7টা সেগমেন্ট আছে, যেখানে কি এক একটা সেগমেন্ট অন করে আমার কি একটা ডিজিট রিপ্রেজেন্ট করতেছিল। তো জিরোর জন্য আমার কোন সেগমেন্টগুলো অন রাখতে হচ্ছিল? এ বি সি ডি ই এফ। জিটা বাদে কি সবগুলো আমার অন রাখতে হচ্ছিল। ওয়ানের জন্য আমার শুধু বিসি অন রাখতে হচ্ছিল। সেইভাবে কি আমরা ট্রুথ টেবিলটা জাস্ট রাখাইছি। বুঝতে পারছি জিনিসটা? ইনপুটে আমি কি 0 থেকে এফ জি স্যার। পর্যন্ত, হেক্সাডেসিমাল এফ পর্যন্ত আমরা গেছি, যেটা আমরা জানি কি এর ভ্যালু হচ্ছে আমার কি 10 আর এফ এর ভ্যালু হচ্ছে আমার 15। তাহলে এই 10 থেকে 15 আমরা কি ইউজ করি? এখানে হেক্সাডেসিমাল নাম্বারগুলো ইউজ করতে পারি। তাহলে আমরা এইটুকু বুঝতে পারছি কিভাবে আমরা কনস্ট্রাক্টটা করলাম। জি স্যার বুঝছি। এখন আমার কি করতে হবে? আমাকে প্রশ্নে বলবে যে ধরেন ই আউটপুটের কি ম্যাপটা বের করো, বা এ আউটপুটের কি ম্যাপ বের করো। এ আউটপুট বা ই আউটপুট যাই কি ম্যাপ বল করতে বলে, আমরা কি পারবো না? আমার কি সিম্পলি কিগুলা বের করতে হবে? মিন টার্মগুলো বের করতে হবে। আর এখানে মিন টার্মগুলো কারা কারা? এই সম্পূর্ণ এর মধ্যে যারা যারা 1 আছে তারাই আমার এই মিন টার্ম না? আমি কি বুঝতে পারতেছি, বুঝাইতে পারতেছি? মিন টার্ম তাহলে যদি বলে এই আউটপুটের মিন টার্ম বের করতে হবে, তার মানে কি এই যে এই সম্পূর্ণ কলামটায়, এই কলামটায় যেগুলো আমার কি 1 আছে সবগুলাই আমার কি মিন টার্ম না সেই এর? এটুকু বুঝছি। আর সেই মিন টার্মগুলোকে কি কে ম্যাপের মধ্যে রেখে আমার কি করতে হবে জিনিসটা, বুঝছি সবাই? তাহলে আমাকে বলেন এখানে আমার ইনপুট টোটাল কয়টা আছে? ইনপুট কয়টা? 16টা না? 0 থেকে 15, এফ মানে তো 15, তাহলে কি 16টা ইনপুট আছে। 16টা ইনপুটের জন্য আমার কি 4x4 এর কে ম্যাপ লাগবে। বুঝতে পারছি জিনিসটা? 2^4 16টার জন্য আমার কি 4x4 এর কে ম্যাপটা লাগবে। তাহলে আমি 4x4 এর কে ম্যাপটা আঁকিয়ে ফেলাই। আর এখানে কি যেহেতু কিছু বলা নেই, আমি এবিসিডি ধরলাম, তাই না? এবিসিডি ধরলাম। তাহলে এবিসিডি যদি আমি ধরি, এইখানে আমার কি ভ্যালুগুলা যদি আমরা কিভাবে লিখবো? এটা
এখানে কি লিখি আমরা, বলেন আমাকে, এ প্রাইম বি প্রাইম, এরপরেরটা এ প্রাইম বি, তারপরেরটা এ বি, দেন নেক্সটটা হচ্ছে এ বি প্রাইম, তারপরে এখানে কি সিমিলারলি এইটা হচ্ছে আমার, তাহলে এই দুটো মুছে ফেলাই নাই তো কনক্লুড করতেছে। তো সিডির এখানে আমরা কি লিখি, এটা সি প্রাইম ডি প্রাইম, এটা কি সি প্রাইম ডি সিডি অ্যান্ড সিডি প্রাইম। তাহলে এইখানে আমার কি, এটা আমার জিরোর ঘর 1 3 2 4 5 6 7 8 9 10 11 12 13 14 অ্যান্ড 15, এটা আমার লেখা শেষ। এখন আমার এর জন্য করতেছি, ঠিক আছে, এর জন্য এর আউটপুটটা, এ আউটপুটের সিম্পলিফিকেশনটা আমার বের করতে হবে। এ আউটপুটের সিম্পলিফিকেশন তাহলে কিভাবে পাবো আমরা, এ আউটপুটের উপর কে ম্যাপটা করে, এ আউটপুটের উপর কে ম্যাপ কিভাবে করতেছি, এ আউটপুটটা যেখানে আছে সেই সেই কলামটা আমি ধরতেছি, সেই কলামে যাদের যাদের ভ্যালু কি 1 আছে তাদের কি, তাদের ইনপুট ভ্যালুটা আমি মিন টার্ম হিসেবে রাখতেছি, তাই না, সেই মিন টার্মের ঘরে আমি রেখে দিব। আমরা কি বুঝতে পারছি জিনিসটা? তাহলে এখানে দেখেন এ, এইখানে 1 আছে, 1 এর ইনপুটটা কি 0, তাহলে এই 0টা মানে কি, আমি 0 নম্বর ঘরে কি 1 লিখে দিব সিম্পলি। বুঝতে পারছি জিনিসটা? সবাই কি বুঝছি? জি স্যার। তারপর কি আছে আমার 2 3 তে আছে, তাহলে 2 and 3, দেন আমার কিসে আছে 5 থেকে শুরু করে সব কিছুতেই আছে, তাই না, সবগুলোতেই, তাহলে 5 থেকে শুরু করে সবগুলোতেই আছে 1, তাই না, তাহলে আমি 5 থেকে শুরু করে সবগুলোতেই 1 বসিয়ে দেই। আমরা কি বুঝতে পারতেছি? তাহলে আমাকে বলেন, এইখানে আমার এতগুলা কি 1 আছে, তাই না, আমার কোনো ডোন্ট কেয়ার নেই এখানে, তাই না, কারণ আমরা কাজ করতেছি এবিসিডি ইএফ নিয়ে। যদি আমরা শুধুমাত্র বলতাম প্রশ্নে যে 0 থেকে 9 ডিসপ্লেই করো শুধুমাত্র, তাহলে 0 থেকে 9 পর্যন্ত তো আমি এইভাবে লিখতাম, তারপর কি এই 10 থেকে 15 পর্যন্ত আমরা ডোন্ট কেয়ার দিতাম না। বুঝতে পারছি? প্রশ্নে যদি বলে শুধুমাত্র কি ডেসিমাল ভ্যালুর জন্য করতে, তখন আপনি ট্রুথ টেবিলটা কিভাবে করতেন, 9 পর্যন্ত আমি যেভাবে করছি সেভাবে করতেন, দেন এই 10 থেকে শুরু করে এখানে কি, তখন এ বি না লিখে কি লিখতেন 10 11 12 13 14 15, আর এগুলার কি করতেন, এগুলার ডিসপ্লেগুলোতে ডোন্ট কেয়ার দিয়ে দিতেন। বুঝতে পারছি? 7টা ডিসপ্লেতে কি দিতেন, 7টা ডোন্ট কেয়ার দিতেন। আমরা কি বুঝতে পারছি? যদি পরীক্ষায় শুধু ডেসিমাল বলতো তখন কি করতেন, 9 পর্যন্ত আমি যেভাবে করছি সেভাবে করতেন, দেন 10 থেকে 15 পর্যন্ত সব কি ডোন্ট কেয়ার দিয়ে দিতেন। যদি পরীক্ষায় এরকম বলে যে হেক্সাডেসিমালের বের করো, তাহলে কি 0 থেকে এফ পর্যন্ত এভাবে আমি যে করলাম সেটা কি, তাহলে আমি যেটা করতেছি সেটা কি আসলে হেক্সাডেসিমাল ভ্যালুর, হেক্সাডেসিমালের জন্য কি করেসপন্ডিং ট্রুথ টেবিলটা করতেছি। যদি পরীক্ষায় আমি দিতাম ডেসিমালের জন্য করেসপন্ডিং ট্রুথ টেবিল বের করো অ্যান্ড তার কি 7 সেগমেন্ট ডিসপ্লে ট্রুথ টেবিল দেখিয়ে এই এর জন্য আউটপুটের সিম্পলিফিকেশনটা বের করো, তখন কি করতাম 0 থেকে 9 পর্যন্ত সেম দিতাম, দেন 10 থেকে 15 পর্যন্ত এখানে সব কি ডোন্ট কেয়ার দিতাম, ক্রস দিতাম, আর এখানে তখন কি এই 10 থেকে 15 এই জায়গাগুলোই ডোন্ট কেয়ার ইউজ করতাম। বুঝতে পারছি জিনিসটা? আচ্ছা জি স্যার। আচ্ছা, তো এখানে আমরা দেখি আমার এখন কাজকে আমার 1 গুলো বসানো শেষ, তাহলে আমার এখন কি করতে হবে, আমার ক্রস চেক করে দেখতে হবে কোনগুলা বিগার আমার কি কি যেতে পারে, তাই না, বিগার কি কি যেতে পারে। দেখেন তো এখানে আমি দেখতেই পাচ্ছি এখানে কি একটা বড় 8টা ভ্যালুর কি একটা রোয়ে আছে না, একটা ডিজিট কমন আছে 2 টু দি পাওয়ার 3, তার মানে কি 8টা ডিজিট আমি কি কমন নিতে পারতেছি। এদের মধ্যে কমন কে বলেন তো আমাকে কেউ, এই 8টা 1 এর মধ্যে কমন কে? এই কলাম থেকে তো একটাও কমন যাবে না, কমন যাবে কলাম থেকে, কলামের কি সবগুলাই আলাদা আলাদা, তাহলে কি একটাও কমন যেহেতু যায় না, কলাম বাদ এ, তাই না, এই 8টা ভ্যালুর কি কমন হচ্ছে এ, তাই না, কারণ আমি রো থেকে দেখতেছি এই 8টা ভ্যালু কি এ বি রো এবং এ বি প্রাইম রোতে আছে, তাহলে এ বি আর এ বি প্রাইমের মধ্যে কারা কমন, এ কমন, তাহলে এই 8টার মধ্যে কমন হচ্ছে আমার এ। আমরা কি বুঝতে পারছি? তারপর আমাকে বলেন আমার কি আরো 8টা ডিজিট, এই যে এখান থেকে আমরা আরো যদি নেই লম্বালম্বি, তাহলে কি এই 8টা 1 আবার আমি কি কমন নিতে পারি না? দেখছি সবসময় বড়টা বুঝতে হবে, সবসময় বড় কমন যায় কিনা সেটা দেখতে হবে আমার। তাহলে কি এই 8টা 1ও আমি কমন নিতে পারি না? জি স্যার। যদিও এই 4টা 1 কি অলরেডি একবার আমি কমন নিয়েছি, কিন্তু আমার কি
বড় করার স্বার্থে কি আমি আরো আরো আরেকবার এইটগুলাকে কমন নিয়ে কি বড় একটা কমন নিতে পারতেছি না? জিনিসটা বুঝতে পারছি কেন কমন নিচ্ছি? আমার বড় কোনো জি যাচ্ছে স্যার। কিনা সেটার জন্য আমি কমন নিচ্ছি। তাহলে কি এখানেও 8টা যদি যায় তাহলে এই 8টার মধ্যে কমন কে? রো থেকে তো একটাও কমন হওয়া সম্ভব না, কারণ 4টা সি। 4 রকমের রো। তাহলে কি শুধুমাত্র সি, তাই না? বুঝতে পারছি? তারপরে এখনো কি এই দুইটা ওয়ান ফাঁকা আছে না, ইউজ হয়েছে, এদেরও কি ব্লকের মধ্যে আনতে হবে না? তাহলে এই দুইটা ওয়ানকে আমি কিভাবে আনতে পারি বলেন তো আমাকে কেউ? এই ওয়ানের জন্য কি করব তাই বলেন। জি স্যার, পাশাপাশি নেওয়া যায় না? পাশাপাশি কি দুইটা নিব? না, সবগুলা চারটাই। 4টা নিব না? আমি তো 6টা বা 9টা নিতে পারি না। আমি কি নিতে পারি? 2 এর পাওয়ার নিতে পারি। 2 টু দি পাওয়ার 2 বা 2 টু দি পাওয়ার 1। 2 টু দি পাওয়ার 1 মানে কি? 2 দুইটা। 2 এর 2 মানে 4টা। 2 টু দি পাওয়ার 3 মানে কত? 8টা। আর 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16টাই নিতে হবে। মানে 2, 4, 8 এবং 16র কি কম্বিনেশন আমরা নিতে পারি। কিন্তু এখানে আমার আছে কি বড় একটা কম্বিনেশন 9 এর আছে, কিন্তু 9 কি আমরা নিতে পারি না? এই যে এইটা আমরা নিতে চাইলে পারতাম, কিন্তু এইটা কি 9 এর কম্বিনেশন হয়ে যায়, আর 9 এর কম্বিনেশন তো আমরা নিই না। তাহলে আমার কি নিতে হবে? এইটা এই ওয়ানকে ইনক্লুড করার জন্য এই 4টা ওয়ানের এই 4টা ওয়ানকে নিতে হবে। আমরা কি বুঝতে পারছি? বুঝতে পারছি সবাই? জি স্যার। আচ্ছা, যদি এই 4টা ওয়ানকে নেই তাহলে এদের মধ্যে কমন কি এবং একটু বলেন তো? আমরা কলাম আগে বি দেখি। আর ডি স্যার। হ্যাঁ, বি আর ডি, তাই না? ও বুঝতেই তো পারছেন। তাহলে এই দুইটা রোতে আছে এরা, তাহলে কি বি এদের মধ্যে কমন, তাহলে বি। আর এরা কলাম আছে কি সি প্রাইম ডি এবং সিডি তে, যার মধ্যে কমন কি ডি। তাহলে এদের মধ্যে কমন ভ্যালুগুলো কি বি ডি। বুঝতে পারছি? তারপরে এখন কি এই ওয়ানটা এখনো কি একা বসে আছে না? এখন আমার কি মনে আছে একটা রুল, কোনায় যদি চারদিকে 4টা ওয়ান থাকে তাদেরকে আমরা একটা সেট নিতে পারি না? জি স্যার। তাহলে কি এটা একটা কোণার ওয়ান, তাহলে একে একে এই কোণা এবং এই কোণা এই 4টা মিলে একটা আমরা কি কমন নিতে পারি না? পারি, তাই বলেন। জি স্যার। তাহলে আমরা চারদিকের 4 কোণার ওয়ান নিয়ে আমরা কি একটা কমন ভ্যারিয়েবল নিলাম, যেটার অ্যান্সার কি হবে তাহলে বলেন তো? 4 কোণার কেউ বলেন এটা কার কোন কোন কলামে আছে? এই 4টা ওয়ান কলাম দেখি আমরা সি প্রাইম ডি প্রাইম এবং সি ডি প্রাইম, যার মধ্যে কমন কি ডি বি প্রাইম। বার ডি বার। আর এদের মধ্যে এ প্রাইম বি প্রাইম এ বি প্রাইম, তাদের মধ্যে কমন বি প্রাইম। তাহলে এটার অ্যান্সার কি বি প্রাইম ডি প্রাইম। বুঝতে পারছি? তাহলে জি স্যার। এ আউটপুটের মেইন সিম্পলিফাইড ভার্সনটা কি তাহলে? এ প্লাস সি প্লাস বিডি প্লাস বিডি প্রাইম, তাই না? বি প্রাইম ডি প্রাইম আর কি। বুঝতে পারছি জিনিসটা? জি স্যার। আচ্ছা, এখন তাহলে ধরেন যদি পরীক্ষায় আমি দিতাম যে ডেসিমালের জন্য, এটা আমরা হেক্সাডেসিমাল করছি, তাহলে ডেসিমালের জন্য যখন আমি দিতাম তখন কি এই সবগুলো আমার কি হইতো? ক্রস হইতো না? ক্রস ক্রস ক্রস, ডোন্ট কেয়ার আর কি। ড্রোন কর মানে কি ক্রস, এইগুলা সবই কি হইতো আমার? ক্রস হইতো। এটুকু তো বুঝতে পারছি, তাই না? অনেকবারই বললাম। তাহলে এইগুলা যদি সব ক্রসই হয়, আর তখন যদি আমাকে বলে এখন এই এর জন্য হচ্ছে আউটপুটের জন্য আমার করে দেখো কে ম্যাপটা, তাহলে আউটপুটের জন্য ডেসিমালের জন্য বলছি, ভালো করে দেখেন। তাহলে 10 থেকে 15 পর্যন্ত কিন্তু ক্রসই হবে। তাহলে আমরা যদি এর জন্য একটু আঁকানোর চেষ্টা করি, এইখানেতে এখানে জায়গা আছে, এখানে জায়গা নেই, এখানে লিখে। তাহলে এর জন্য ডেসিমালে করতেছি, ডেসিমালের জন্য। ডেসিমালে আমরা কি জানি? 10 থেকে 15 এর সব আউটপুট ডোন্ট কেয়ার হবে, এটুকু আমরা জানি। তাহলে এখন কি করতে হবে আমার? এইখানেও কি আমার টোটাল ইনপুট কয়টা? টোটাল 16টাই না? 0 থেকে শুরু করে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 and 15, যেটা কি এ প্রাইম বি প্রাইম এ প্রাইম বি এ বি এ বি প্রাইম, সিমিলারলি সি প্রাইম ডি প্রাইম সি প্রাইম ডি সি ডি সি ডি প্রাইম। তাহলে আমার কি করতে হবে? এর জন্য তাহলে কাকে নিব? এই যে এখান থেকে 0 থেকে 0 1 2 3 4 5 6 7 8 9, এই পর্যন্ত কি আমার
এইরকমই থাকবে, আর বাকিগুলো আমার কি হবে, ডোন্ট কেয়ার হবে, তাই না? বুঝতে পারছি জিনিসটা? তাহলে আমার কি করব এখন, এর জন্য জিরোর জন্য 0 নম্বর E1 কোথায় কোথায় আছে, এইটা 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 আর এইটা। তাহলে দেখতেছি এটা কি 0-তে আছে 1, তাহলে এটাই 1 দিলাম। তারপর কোথায় আছে 2-তে আছে 1, তাহলে 2-তে আমি 1 দিলাম। দেন কোথায় আছে 6-এ আছে 1, তাই না? 6 7 8 9, হ্যাঁ 6-এ, তাহলে 6-এ হচ্ছে 1 দিলাম। দেন কোথায় আছে এইখানে, তাহলে এটা কি আমার 8, তাহলে আমার 8-এ হচ্ছে আমার 1 আছে, তাহলে 8-এ 1 দিলাম। দেন আমার কি আছে, এই 10 থেকে শুরু করে 15 পর্যন্ত কি ডোন্ট কেয়ার আছে। তাহলে কি করব, 10 11 12 13 14 14 15, তাহলে এগুলো কি ডোন্ট কেয়ার গুলাও অ্যাড করতে হয় না কে ম্যাপে, ডোন্ট কেয়ার হিসেবে ইউজ করে। ডোন্ট কেয়ার অ্যাড করলে আমরা কি সুবিধা পাই, এইটাকে আমার ইনক্লুড করতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু যদি আমরা ইনক্লুড করে বড় কোনো একটা কি কমন নিতে পারি তাহলে আমরা নিব, এটাই মেইন কথা না ডোন্ট কেয়ারে। তাহলে আমার কি করতে হবে এখন, আমার ওয়ান গুলো দেখতে হবে কোথায় কোথায় ওয়ান আছে, এই ওয়ান এই ওয়ান এই ওয়ান এই ওয়ান আর এই ওয়ান, 5টা ওয়ান আছে, তাই না? 1 2 3 4, 4টা 1 2 3 4, 4টা তো এখানে। তাহলে কি কি করলাম, ও ওয়ানে তো ওয়ান নাই, তাহলে এটা তো আসলে ওয়ান শুধু ইয়া ছিল, এটা হচ্ছে কি ওয়ান খোপের নাম আর কি। তাহলে কি কি আছে, এই হচ্ছে এই 4টা ওয়ান আছে, 1 2 3 4। তাহলে এই 4টা ওয়ানকে আমি কিভাবে নিলে আমার সবচেয়ে বেশি কমন যায় সেটা আমার দেখতে হবে। এখন দেখেন এই ওয়ানটাকে আমি কিভাবে নিলে আমার মানে বড় একটা ঘর পাই বলেন তো, কোন একটা ওয়ান আছে, কি করব, সব কোণার থেকে আমার কি এই ওয়ান গুলা যদি আমি নিয়ে যাই, এখানে কি কোনায় কি ফাঁকা আছে, না আমার ডোন্ট কেয়ার আছে, তাহলে এটাকে আমি ইউজ করতে পারবো না, তাই বলেন পারবো কি পারবো না? পারবো তো, তাই না? স্যার পারবো। যেহেতু পারবো তাহলে কি আমি একটা বড় একটা কি কম্বিনেশন পেয়ে যাব না? চার, কারণ আমার 3 কোণায় কি ওয়ান আছে, তাহলে 3টা ওয়ান এবং আরেকটা কোণায় আমার কি আছে, ডোন্ট কেয়ার আছে। যদি এখানে কিছু না থাকতো তখন আমি নিতে পারতাম না, তখন আমার সমস্যা ছিল, তখন আমার কি করতে হইতো, এইখানে আর এই ওয়ানটা উল্টা উল্টা কি একটা দুইটা কমন নিতাম, সিমিলারলি এই ওয়ানটা আবার এই ওয়ানটাও কি দুই কোণা আছে, এইটা আবার কমন নিতাম, এইভাবে আমার করতে হতো। কিন্তু এখানে কি ডোন্ট কেয়ার আসেই, তাহলে ডোন্ট কেয়ার থাকলে আমার কি করতে হবে, এই 4 কোণার ওয়ানকে নিয়ে আমার কমন নিতে হবে। আমরা কি বুঝতে পারছি? 3 কোণার 3 জি ওয়ান স্যার। এন্ড 1 কোণার একটা ডোন্ট কেয়ার, ডোন্ট কেয়ারটা নিয়ে আমার কি বড় একটা কমন যায়, যেটার ভ্যালু কি হয়, বি প্রাইম আর ডি প্রাইম। বি প্রাইম আর ডি প্রাইম। বুঝতে পারছি? দেন বাকি কোন ওয়ান, এই ওয়ানটা বাকি। এখন এই ওয়ানটা আমার কিভাবে কমন নিলে আমি সবচেয়ে বড় কমন নিতে পারবো বলেন তো? স্যার সি সি ডি প্রাইম কলামটা নিলে তো ইয়েস, তাই মনে না? হয়। সি ডি প্রাইম কলামটাই যদি আমি ফুল নেই, তাই না? এই কলামটা আমি যদি সম্পূর্ণ নেই, কিভাবে সম্পূর্ণ নিতে পারলাম, কারণ এইখানেও আমার ডোন্ট কেয়ার আছে, এইখানেও আমার ডোন্ট কেয়ার আছে, এই কলামের কোনো এলিমেন্ট কি ফাঁকা নাই, তাই না? ডোন্ট কেয়ার দিয়েও পরিপূর্ণ আছে, তাইলে আমি কি করতে পারবো, অবশ্যই আমি সম্পূর্ণ কলামকেই নিতে পারবো, যার মাধ্যমে আমার কি হয়ে যাবে, আমার কমন বড় একটা কমন আমি নিতে পারছি, অ্যান্ড আমার অ্যান্সারটা তখন কি আসবে, রো থেকে তো একটাও যাবে না, কি হবে, সিডি প্রাইমই হবে, তাই না? বুঝতে পারছি? কারণ এই কলামটা আছেই কার সাথে, সিডি প্রাইমের সাথে, তার মানে এই এলিমেন্টের প্রত্যেকটা কমন ভ্যারিয়েবল কি সিডি প্রাইম, আর রো এর থেকে একটাও কি কমন যায় না। বুঝতে পারছি? তাহলে ই এর ইকুয়েশনটা কি দাঁড়ালো, বি প্রাইম ডি প্রাইম প্লাস সিডি প্রাইম। আমরা কি বুঝতে পারছি কিভাবে করে? জি পারবো না? স্যার। স্যার আমরা কি এই ম্যাপে সবসময় বড়, যত বড় নেওয়া যায় এইভাবেই ধরবো, না এক্স্যাক্টলি, ছোট করে নিলে? সবসময় আমরা যত বড় ধরা যায় ততটাই আগে নিব, ছোটগুলো আমরা পরে দেখবো, যখন আমরা কি কোনোভাবেই বড় নিতে পারতেছি না তখনই কি আমি ছোটগুলো হাত দিব। আমরা কি বুঝতে পারছি জিনিসটা? জি স্যার, বুঝতে পারছি। এইখানে আমি দেখতে পাচ্ছি যে 2টা ওয়ান নেওয়াই যায়, এটা তো সবাই দেখতে পাচ্ছে, তাই না? তাহলে আগে কি করতে হবে, এর থেকে বড় দেওয়া যায় কিনা। তখন আমি দেখলাম কি 2টা ওয়ানের থেকেও আমি কি 4টা নিতে পারতেছি, কারণ আমার নিচের 2টাতে কি আছে, ডোন্ট কেয়ার আছে। ডোন্ট কেয়ার আমরা ইউজ করে কি ইনক্লুড করে আমার বড় একটা কমন নিয়ে নিতে পারতেছি যেহেতু, তাহলে আমার কি ওইটাই আমার করতে হবে। বুঝতে পারছি? না হলে আমার কি সিম্পলিফাইড ইকুয়েশন আসবে না, তাই না? কারণ এই 2টা যদি আমি কমন নিতাম, এটার অ্যান্সার কি আসতো বলেন তো, সিডি প্রাইম তো আসতোই, তার সাথে কি আসতো, এ প্রাইমও চলে আসতো। এটা কি তাহলে একটা বড় বড় হয়ে গেল না আসল অ্যান্সারের থেকে? তাহলে কি এটা একদম সিম্পলিফাইড হলো না? এটা কিন্তু সিম্পলিফাইড হলো না, এটা একটা ইকুয়েশন হলো,
কিন্তু সিম্পলিফাইড হলো না। আমরা কি বুঝতে পারছি? জি স্যার। পারবো না এগুলা? এটা কিন্তু পরীক্ষায় আসার মতো, একদম খুবই ইম্পর্টেন্ট, এটা ফাইনালে আসার মতোই, ভাবেন এসেই গেছে। সো এটা খুব ভালো করে পড়বেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা।